Everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Freedom Stock Exchange Stock Market. Before begin, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মুন্ডো ফেব্রিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি মুন্ডো ফেব্রিক্স লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 7.93 বৃদ্ধি পেয়ে 5,200.37 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 465.69 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলও সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ট্রেড করেছে। আরএসআই 50-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 167টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 160টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 75টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 3.27 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, গ্রামীণ ফোন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জিএইচআইএল, ওয়াংফুড, ইউসিবি ব্যাংক, বেস্ট হোল্ডিং, এসআইবিএল ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 2.47 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকার টোবাকো মিডল্যান্ড ব্যাংক, অলিম্পিক, বিএস সার্ভিস লিমিটেড, আইএফআইসি ব্যাংক, পদ্মা ওয়েল, বিকন ফার্মা, সামিত পাওয়ার। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি, ফুয়াং ফুডস এবং এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেড। এদিন ডিএসসিতে দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানি দুটি 1 টাকা 4 পয়সা হারে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি, 1 টাকা 4 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 9.83% দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিডি থাই ফুডের শেয়ার 9.79% বৃদ্ধি পাওয়ার ফলে তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া দর বৃদ্ধি শীর্ষ স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক, ডিজাইন স্পেনিং, পুয়াং সিরামিক, দেশবন্ধু পলিমার, সিল্কো ফার্মা, ডোমিনোজ স্টিল, বিল্ডিং সিস্টেমস লিমিটেড। শেয়ার বাজার তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অরক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর থেকে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 31 পয়সা, আগের বছর একই সময় ছিল 30 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে আরডি ফুডের। অর্থবছর দুই প্রান্তিকে 6 মাসে জুন হইতে ডিসেম্বর 2024 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 66 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 78 পয়সা। আলোচ্য সময় কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 17 টাকা 17 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মুন্ডো ফেব্রিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপেল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে
টেক্সটাইল সেক্টর কোম্পানি মন্য ফেব্রিক্স লিমিটেড এটা পিক করছে। মন্য ফেব্রিক্স লিমিটেডের ট্রেডিং কোড হলো মন্য ফেব্রিক। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 17 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মন্য ফেব্রিক্সের সর্বনিম্ন দর ছিল 13 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মন্য ফেব্রিক্সের সর্বোচ্চ দর উঠেছিল 34 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড অফ ক্যাপিটাল 115.0 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 140.16 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া 30 জুন, লাস্ট এজএম হেল্ড অন 14 ডিসেম্বর 2024 ফর দি এয়ার ইন্ডিয়া 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,50,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.03 এবং দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.04। Pricing ratio based on latest audited financial statement in the year 20th February 2025, PE ratio হয়েছে 193.33। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.11, 21 সালে 0.06, 22 সালে 0.12, 23 সালে 0.1 এবং 2024 সালে ইপিএস হয়েছে 0.09। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে ইপিএস একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 27.3, 21 সালে 27.37, 22 সালে 25.37, 23 সালে 25.42, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 25.41। অর্থাৎ মূল্য ফেব্রিক্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.2225 কোটি টাকা এবং সেইখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 1.068 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট মন্য ফেব্রিক্সের একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.58। লিস্টিং ইয়ার, মন্য ফেব্রিক্স কোম্পানিটি শেয়ার বাজারে 1996 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 40.68% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 6.46% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.38% শেয়ার, পাবলিকের কাছে ছিল 51.46% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 59.44%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 8.27%। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 1.39%। কিন্তু ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্ট অনেকটা কমে হয়ে গেছে 30.9% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 48.955 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 324.268 কোটি টাকা। এখন মূল্য ফেব্রিক্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিং চ্যাপার্ট মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিং চ্যাপার্ট আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিং চ্যাপার্টে বুলিশ মুডে ট্রেড হওয়া থেকে বুলিং চ্যাপার্টে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জেলো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে মূল্য ফেব্রিক্স কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।